আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিন্যান্সের টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটির দুটা ম্যাথ করব। তো প্রথম যে ম্যাথটি করব সেটি বিবি অনার্স ওল্ড সিলেবাস ফার্স্ট ইয়ার 2011 সালে আসছে। তো আমাদের এখানে প্রশ্নে লেখা আছে টেকিং এ লোন অফ টাকা 9000 ফ্রম এ ব্যাংক, মানে ব্যাংক থেকে 9000 টাকা ঋণ নেওয়া হয়েছে। তো ঋণের টাকা সবসময় প্রেজেন্ট ভ্যালু। A man was not able to pay it till the end of 4 years, মানে 4 বছর পর্যন্ত ওই ঋণের টাকা ব্যক্তিটা পরিশোধ করতে পারে নাই। Then the bank demand টাকা 11,250 from him, পরবর্তীতে ব্যাংক তার কাছ থেকে দাবি করছে 11,250 টাকা। দেখো কয় বছর পর দাবি করছে? 4 বছর পর। এই টাকাটা হচ্ছে ফিউচার ভ্যালুর টাকা। কিসের টাকা এটা? ফিউচার ভ্যালুর টাকা। How much percent of interest compound yearly on demand money he was paid, মানে ব্যাংক যে তার কাছে 4 বছর পর 11,250 টাকা দাবি করছে, তাহলে ব্যাংক কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ এখানে ধার্য করছে, মানে সুদের হারটা বের করতে বলছে। কিসের হার বের করতে বলছে? সুদের হার। প্রশ্নে কি কি দেওয়া আছে? প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে লোনের টাকা, লোন নিছে কত টাকা? 9000 টাকা। আর ফিউচার ভ্যালু হচ্ছে 11,250 টাকা। আর আর মানে হচ্ছে সুদের হার। তো সুদের হার কত? সুদের হারটা প্রশ্নে দেওয়া নাই, এন এর মান দেওয়া আছে। কয় বছর পর 11,250 টাকা দাবি করছে? 4 বছর পর। এই জন্য এন এর মান হচ্ছে 4, আর এর মান প্রশ্নে দেওয়া নাই। আর এর মানটাই আমাদের হচ্ছে মূল রিকোয়ারমেন্ট। এবার দেখো এখানে কিন্তু প্রশ্নে কিস্তির কথা বলা নাই। ব্যক্তিটা 9000 টাকা ঋণ নিছে, 4 বছর পর 11,250 টাকা ব্যাংক দাবি করছে। তার মানে এটা এককালীনের ফিউচার ভ্যালুর সূত্র ব্যবহার করতে হবে। তো আমরা জানি উই নো ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর হোল পাওয়ার n। তার মানে এই সূত্রটা ইউজ করে আমাদেরকে আর এর মানটা বের করতে হবে। আর মানে ইন্টারেস্ট রেটটা। তো ফিউচার ভ্যালু কত টাকা আছে? ফিউচার ভ্যালু হচ্ছে 11,250 টাকা। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত টাকা? 9000 টাকা। আর এর মান প্রশ্নে দেওয়া নাই, এটা বের করতে হবে। n এর মান হচ্ছে 4। এখন আমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করি, এই যে 9000 এটাই পাশে গুণ অবস্থায় আছে, এটাকে যদি পক্ষান্তর করে দিই তাহলে এটা ভাগ হয়ে যাবে। 9000 নিচে বসবে আর উপরে থাকবে 11,250, আর এখানে থাকবে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 4। তো এটাকে যদি এখন আমরা ভাগ করি, দেখো 11,250 ভাগ 9000, তাহলে এটা থেকে 9000 দ্বারা ভাগ করলে এটা আসবে হচ্ছে আমাদের 1.25। এখানে 1.25 আসবে। এখানে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 4। এখন আমরা এটা চাইলে লগ ব্যবহার করে কাজ করতে পারি, অথবা লগ ব্যবহার না করেও করতে পারি। এখানে যেহেতু আমরা আর এর মান বের করব, খেয়াল করে দেখো, তাহলে আর এর উপরে পাওয়ার হিসেবে কি আছে? 4 আছে। তাহলে এই 4টাকে যদি আমরা ভ্যানিশ করে দিই, ফেলে দিই, তাহলে আমরা এখানে শুধু কিসের মান থাকবে? 1 প্লাস আর এর মান থাকবে। তো 4টা কিভাবে ফেলে দিব? 4টাকে যদি 4 দ্বারা ভাগ করি, উপরে 1 থাকবে, মানে 1/4 দ্বারা ভাগ করি, তাহলে 4 4 কাটা, শুধু এখানে কি থাকবে? 1 প্লাস আর থাকবে, মানে n এর মান যত, n কে তত দ্বারা ভাগ, আর উপরে 1। তো এই যে 1/4 দ্বারা এখানে পাওয়ার করলাম, সেম জিনিসটা আমরা এখানেও করতে হবে। আমরা অতিরিক্ত বাড়তি যে অংশটা বসাবো সমান চিহ্নের ওই পাশে, সেটা দুই পাশেই বসাইতে হবে। তো এখানে পাওয়ার কত বসাইছি? বাড়তি 1/4। তার মানে প্রতিটা ডান পাশ এবং বাম পাশ দুটোটাকে পাওয়ার হিসেবে 1/4 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে আমরা 1/4 কিভাবে বের করব? ক্যালকুলেটরে দেখো, প্রথমে আমরা ক্যালকুলেটরে 1.25 তুলব, তারপরে পাওয়ার চিহ্নটা দিব, এরপরে 5 ব্র্যাকেট দিব, এরপরে 1 দিব, তারপরে ভাগ দিব, ভাগের পর 4 দিব, ব্র্যাকেট কমপ্লিট করব, তারপর সমান চিহ্ন দিব। তাহলে এটা আসবে আমাদের 1.05737। আর এখানে এ 4 4 কাটা, শুধু কি থাকবে? 1 প্লাস আর থাকবে। তো এখন আমরা যদি এটাকে 1.05737 আর 1টা এই পাশে প্লাস অবস্থা আছে, পক্ষান্তর করে দিলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু আর। তো সুতরাং আর ইজ ইকুয়াল টু, এটা যদি 1.05737, এটা থেকে যদি 1 মাইনাস করি, তাহলে এটা আসবে 0.05737। তাহলে এটাকে যদি এখন আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে আর আসবে 5.737%। তার মানে এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। তার মানে এখানে আমাদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে 5.737
তা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা 2 নাম্বার অঙ্কটা সমাধান করব। আমাদের 2 নাম্বার ম্যাথটি হচ্ছে বিবি অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালে আসছে। এখানে আমাদের প্রশ্নে কি বলা আছে সবাই খেয়াল করো। ইউর ফাদার হ্যাজ অফার ইউ এ চয়েস ওয়ান অফ টু ফলোইং অল্টারনেটিভ, মানে তোমার বাবা তোমাকে দুইটা অফার দিছে বা দুইটা চয়েস দিছে তোমাকে, এখান থেকে যে কোনো একটা অফার তোমাকে অ্যাকসেপ্ট করতে বলছে। এক নাম্বারটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে 1 লাখ নাও, মানে তোমাকে এখন 1 লক্ষ টাকা দিবে। 1 লাখ নাও মানে টাকা 1 লক্ষ টাকা এখন দিবে। বি নাম্বার হচ্ছে 2,40,000 at the end of 8 years, মানে 8 বছর পর তোমাকে 2,40,000 টাকা দিবে। তাহলে দেখো তোমার বাবা তোমাকে বলছে এখন বর্তমানে 1 লক্ষ টাকা দিবে, আর একটা অপশন দিছে তোমাকে আমি এখন টাকা দিব না, 8 বছর পর 2,40,000 টাকা দিব। তো অ্যাজিউম ইউ কুড আর্ন 10% অ্যানুয়ালি, এই ক্ষেত্রে তোমার আয়ের হার হচ্ছে কত পার্সেন্ট? 10%। হুইচ অল্টারনেটিভ শুড ইউ চুজ এন্ড হোয়াই, এখন তুমি কি করবা? ফার্স্টে জিজ্ঞেস করছে তুমি কি করবা, কোন অপশনটা চুজ করবা, তুমি কি এখন 1 লক্ষ টাকা নিয়ে নিবা নাকি 8 বছর পর 2,40,000 টাকা নিবা? তাহলে এই ক্ষেত্রে তোমার ডিসিশন দেওয়ার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে কোন অপশন থেকে তুমি বেশি টাকা পাচ্ছ। অর্থের তোমার কাছে মনে হচ্ছে অপশন বি থেকে তুমি বেশি টাকা পাচ্ছ। দেখো অর্থের সময় মূল্যের সাথে সাথে টাকার মানেরও পরিবর্তন হয়। তো তুমি আজকে যে 1 লক্ষ টাকা পাবা সেটা 8 বছর পর ওই 1 লক্ষ টাকার মূল্য 1 লক্ষ টাকা থাকবে না, সেটা আরো বেশি থাকবে। ওইভাবে চিন্তা করলে হবে না। তাহলে এই ডিসিশনটা নেওয়ার জন্য তোমাকে দুইটা অপশনেরই বর্তমান মূল্য বের করতে হবে। দুইটা অপশনেরই কি বের করতে হবে? প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। যে অপশনের প্রেজেন্ট ভ্যালুটা বেশি আসবে তুমি সেই অপশনটা কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করি অল্টারনেটিভ গুলা খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকটা অপশনের অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালু বের করব। তো প্রথম হচ্ছে অল্টারনেটিভ এ। তো অল্টারনেটিভ এর প্রেজেন্ট ভ্যালুটা হবে, অল্টারনেটিভ এর প্রেজেন্ট ভ্যালু এখন বর্তমানে কত টাকা দিবে তোমাকে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকাই হচ্ছে বর্তমানের মূল্য, বর্তমান মূল্য। তো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে অল্টারনেটিভ এর প্রেজেন্ট ভ্যালু 1 লক্ষ টাকা, এটা যা আছে তাই থাকবে। এবার অল্টারনেটিভ বি এর প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করব। তো প্রেজেন্ট ভ্যালু এটা এককালীনের সূত্র, কারণ তোমাকে 8 বছর পর কত টাকা দিবে? 2,40,000 টাকা দিবে। তো এককালীনের প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তো আমরা যদি এখানে ফিউচার ভ্যালু বসাই, ফিউচার ভ্যালু হচ্ছে 2,40,000 টাকা। কেন এটা ফিউচার ভ্যালু? কারণ এই যে 2,40,000 টাকা এটা তোমাকে এখন দিবে না, কয় বছর পর দিবে? 8 বছর পর দিবে, এই জন্য এটা ফিউচার ভ্যালু। তো আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। তো ইন্টারেস্ট রেটটা কত পার্সেন্ট বলা আছে? মানে আয়ের হার 10%, 10% মানে 0.10। আর n হচ্ছে কয় বছর পর 2,40,000 টাকা দিবে? 8 বছর পর, এই জন্য n এর মান হবে 8। তো এটাকে যদি এখন ক্যালকুলেশন করো, এখানে আমাদের 2,40,000 উপরে নিচে থাকবে হচ্ছে, এটাকে যদি আমরা পাওয়ার করি এটার মান আসবে আমাদের 2.1436। তো এটাকে যদি ভাগ করো এটা আসবে 1,11,961 টাকা। তাহলে খেয়াল করে দেখো, তুমি 1 নাম্বার অপশন থেকে পাচ্ছ 1 লক্ষ টাকা, 2 নাম্বার অপশনের বর্তমান মূল্য হচ্ছে 1,11,961 টাকা। তাহলে তোমাকে কোন অপশনটা চুজ করা উচিত এটা একটা কমেন্টে বলে দিতে হবে। তো কমেন্টে কি লিখবা? তোমার কোন অপশনটা চুজ করা উচিত বলো তো? অল্টারনেটিভ 2 চুজ করা উচিত। তো এখানে লিখবা অল্টারনেটিভ 2 চুজ করা উচিত তোমার।